তালে তালে আমাদের লঞ্চ ততই এগিয়ে যাচ্ছে উমানন্দ ঘাটের দিকে। জাস্ট অসাধারণ, এখান থেকে পরিবেশটা যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সানসেটটা কতটা মানে সুন্দর। এই ধান কাটা শেষ হয়েছে, পুরো চারিদিক বিস্তীর্ণ ধানের ক্ষেত জমি, আর সামনে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ধূপগুড়ি। সো ট্রেন এখনই ছাড়বে, আমরা আজকে কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের এই ট্রেন লোকমায়া তিলক এক্সপ্রেস এই ধূপগুড়ি স্টেশন থেকে বেরিয়ে গেল এখনই ট্রেন। এখন বাজছে ভোর 4:30, প্রায় 4:30 বাজতে চলছে। তো এই মুহূর্তে ধূপগুড়িতে, এই ধূপগুড়ি স্টেশন, এই আমি আর শঙ্কু আছি এখানে, আরও আমাদের আছে ভিতরে, আমাদের সঙ্গে আরও আছে ফ্যামিলি মেম্বার অনেক। পড়ে যাবি। এই সকাল সকাল ঠেকুয়া খাচ্ছি, মর্নিংটা ঠেকুয়া দিয়ে শুরু হলো। এখানে এই যে অনিতা ঘুমায় শুয়ে ঠেকুয়া খাচ্ছি, দিবিয়া ঠেকুয়া খাচ্ছি। আর আমরা এই মুহূর্তে আসামে ঢুকে গেছি। বাইরে গিয়ে আসামের ভিউটা দেখাচ্ছি প্রথম আসামে ঢোকার পরে, কারণ রাত্রেবেলা আমরা ট্রেনে উঠেছি, রাত্রে ট্রেনে ওঠার পরে আর বাইরের কিছু দেখাতে পারিনি, তাই এখন সকাল হয়েছে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এই মুহূর্তে আসামের প্রবেশ করেছে আমাদের ট্রেন লোকমায়া তিলক এক্সপ্রেস। আর এই প্রথম ভিউ দেখাচ্ছি, রাতের বেলা ট্রেনে ওঠার ফলে বাইরের আর ভিউটা দেখাতে পারিনি। আমি আর শঙ্কু এখানে এসে আমরা দুজন বাইরের ভিউটা দেখাচ্ছি, দুজনই আছি এখানে গেটে। জাস্ট পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই গ্রিনারি আসামের, জাস্ট অসাধারণ। পার হলাম আসামের একটি ছোট্ট স্টেশন চৌতারা ক্রস করছি। আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভরপুর চারিদিক, জাস্ট মানে অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা সুন্দর এই আসামের প্রাকৃতিক সৌন্দর্য। যতবারই গিয়েছিলাম আসামে, তো বেশিরভাগটাই রাতের বেলা গিয়েছি, যার জন্য রাতের বেলা কিন্তু এই সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসামের তুলে ধরতে পারিনি। এই ধান কাটা শেষ হয়েছে, পুরো চারিদিক বিস্তীর্ণ ধানের ক্ষেত জমি, আর সামনে পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে জাস্ট অসাধারণ লাগছে। আসামে আবারও একটি ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ডাংতাল একটি ছোট্ট স্টেশন, সেই স্টেশনে দাঁড়িয়েছি ট্রেন। তো ক্রসিংয়ের জন্য আই থিঙ্ক দাঁড়িয়েছি ট্রেন।
আমাদের কামাখ্যা পৌঁছতে প্রায় 11টা বেজে যাবে। 10:45-এর দিকে কামাখ্যার যেটা দেখলাম টাইমিং রয়েছে, কিন্তু ট্রেন লেট নেই, ট্রেন ঠিকই চলছে। তো এই মুহূর্তে ডাংতলে দাঁড়িয়েছে, ট্রেন এখনই ছাড়বে আমাদের। পৌঁছে গেলাম এই মুহূর্তে রঙিয়া, আর এর পরের নেক্সট স্টপেজেই আমরা কামাখ্যা যে স্টপেজ সেখানে পৌঁছে যাব। এটা হচ্ছে রঙিয়া স্টেশন। এখানে এই স্টপেজ দেবে, তারপরেই আমাদের নেক্সট স্টপেজ কামাখ্যা, সেখানে নেমে পড়ব। প্রায় এখন 11:30 বাজতে চললো, 11:30 বাজতে 10:30 বাজতে চললো, 10:40। তো মোটামুটি আর ঘন্টা 2-1-এর মধ্যেই আমরা কামাখ্যা পৌঁছে যাব। আর ওয়েদার খুবই সুন্দর, পরিবেশ অসাধারণ এক পরিবেশকে অনুভব করতে করতে কামাখ্যার উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে রঙিয়া স্টেশন। এই হচ্ছে রঙিয়া স্টেশন। এখানে আমাদের লাস্ট এটাই দাঁড়াবে, তারপরে আমরা কামাখ্যায় পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম কামাখ্যা, আর কিছুটা গেলেই কামাখ্যা স্টেশন। সো রুমে পৌঁছে গেছি কামাখ্যাতে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, খাওয়াও খেয়ে নিলাম, যেহেতু খাওয়া হয়নি, প্রায় এখন 2টো বাজছে। তো খাওয়া দাওয়া খেয়ে নিলাম। আমার রুম হচ্ছে এটা, আর এই রুমটা 1000 টাকা পড়েছে। আরামসে 3 জন শোয়া যায়, কিন্তু আমি আর শঙ্কু দুজনেই আমরা থাকবো এখানে, দুজন এই রুমে। এমনি ভালো, একদম মন্দিরের পাশেই রয়েছে, খুব সুন্দর রুম। বাথরুমও খুবই ভালো, বাথরুমের পাশে বাথরুমও খুবই ভালো। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়েছি, আমরা যাবো উমানন্দ ঘাটের দিকে। তো তোমরা সঙ্গে থেকো। আর ব্লগটা হয়তো 2টো ভাগ হতে পারে, আই থিঙ্ক, বলতে পারছি না এখন। তো আজকে মন্দির যাচ্ছি না, কালকে যাব। তো ব্লগটার সঙ্গে থেকো তোমরা।
এই মুহূর্তে পৌঁছে গেছি উমানন্দ ঘাটে। আমাদের ফেরি লাগানো আছে, 3:50 ফেরি এখান থেকে ছাড়বে। উমানন্দ ঘাটে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে আমরা যাব। আর এদিকে সারি বয়ে লাইন ধরে প্রচুর ফেরি, কিছু ফেরি আসছে। এগুলো লাস্ট টাইম আমরা আছি, লাস্ট শিফটে আমরা যাব ওই ফেরিটাতে, ওখানে লাগানো আছে। তো জাস্ট আমরা এখানে দাঁড়িয়ে একটু ফুচকা টুচকা খাচ্ছি, খাওয়ার পরে এখান থেকে আমরা বেরোবো। জাস্ট সানসেটটা দেখো, অসাধারণ একটা সানসেট। ও খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি এখান থেকে, জাস্ট অসাধারণ। সামনে ব্রহ্মপুত্র পাহাড়, জাস্ট অ্যামেজিং ভিউটা, মানে লক্ষ টাকার ভিউ, কি বলবো, অসাধারণ অসাধারণ। এখান থেকে হেঁটে হেঁটে নিচে নামতে হবে, নামার পরেই ওই ফেরিগুলো ধরতে হবে। জাস্ট অসাধারণ চারিদিকটা, মানে অনেকগুলো ফেরি। ওখানে কিছু বোর্ড আছে, সেগুলোতে মনে হয় রাত্রেবেলা থাকা যায়। টিকিটটা নিয়ে আয়, ওই টিকিট টিকিট। হ্যাঁ, মোবাইল নাম্বার এই হচ্ছে আমাদের বোট। আমরা এখন উপরের দিকে যাব। এই আমরা সবাই একদম উপরটাতে, আমরা এখানে এখন বসবো। এখান থেকে কেবিন, এখান থেকে পুরো বোটটাকে কন্ট্রোল করে। আর এই জায়গাটা হচ্ছে শেষের দিকটা, জাস্ট একটা অসাধারণ পরিবেশকে উপভোগ করব এখান থেকে। আমরা এখানে বসে বসেই সেই পুরো পরিবেশটাকে এখন উপভোগ করব। আমার তো এটা নিয়ে দ্বিতীয়বার, আমার ব্লগে উমানন্দ ঘাট নেক্সট টাইমও দেখিয়েছি, সেই ব্লগেও আমার আছে। এখানে এসে অনেকটা একটা শান্তি লাগে, যেটা মানে এই পরিবেশটা একেবারেই আলাদা, মানে কি বলবো আর, জাস্ট অ্যামেজিং। এই শঙ্কু, এই অনিতা, এখানে কি আনছিস? এই যে পপকর্ন, কর্ন, বাটার মশলা বাটার মশলা কর। কর্ন, জাস্ট অসাধারণ। শিপ স্টার্ট হয়ে গেছে, এখনই ছাড়বে শিপ আমাদের। জাস্ট স্টার্ট হলো, জাস্ট সামনে একটা শিপ গেল, জাস্ট মানে অসাধারণ একটা পরিবেশ তৈরি করে দিয়ে গেল। একদম নস্টালজিয়াস কিছু গান, আর সেখানে শিপের উপরে যারা বসে আছে
মানে একটা আলাদাই ফিল করছে তারা, মানে কতটা সুন্দর সেই পরিবেশটা আর সেই ভাইবসটা মানে বলে বোঝাতে পারবো না, এতটা একটা মানে রোমাঞ্চকর একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল, জাস্ট অসাধারণ। একদিকে সানসেট সূর্যোদয় হচ্ছে আর সূর্য ডুবে যাচ্ছে, আরেকদিকে ব্রহ্মপুত্র নদীর পরিবেশটা একেবারে অসাধারণ, জাস্ট অ্যামেজিং। পরিবেশটা জাস্ট দেখো, জাস্ট এখানে প্রচণ্ড ইঞ্জিনের আওয়াজ হচ্ছে, এই জলটা দেখো কীভাবে ভরছে বোটটা। এই হচ্ছে গুয়াহাটি শহর। গুয়াহাটি শহরকে বাই বাই করে আমরা উমানন্দ ঘাটের দিকে চললাম। জাস্ট এখান থেকে সানসেটটা দেখো, একেবারে অসাধারণ, অসাধারণ একটা পরিবেশ, জাস্ট অ্যামেজিং। পরিবেশটা অসাধারণ, ডিজে বাজছে আর তার তালে তালে আমাদের লঞ্চ ততই এগিয়ে যাচ্ছে উমানন্দ ঘাটের দিকে, জাস্ট অসাধারণ। এখান থেকে পরিবেশটা যা ভাষায় প্রকাশ করতে পারবো না, এই সানসেটটা কতটা মানে সুন্দর, জাস্ট অসাধারণ। আমি সিনেমাটিকগুলো দিয়ে দিব, তোমরা দেখে নিও, জাস্ট অ্যামেজিং। জাস্ট একেবারে 1 সেকেন্ড, একেবারে আলাদা লেভেলের একটা মানে অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, মানে অসাধারণ। এই প্রথম আমার মানে এক্সপিরিয়েন্স এই নদীর মধ্য থেকে এই ধরনের সানসেট দেখা, জাস্ট অ্যামেজিং, ভাষায় প্রকাশ করতে পারবো। ডিজে বাজছে, ডিজে তালা তাহলে কপিরাইট তো খাবো পাক্কা, আমি বুঝতে পারছি। পৌঁছে গেলাম আমরা উমানন্দ ঘাট। উমানন্দ ঘাট হচ্ছে এটা, এই মুহূর্তে নামছি, প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে আসছে। এই ছিল আমাদের লঞ্চ আর এই উমানন্দ ঘাট এখানেই। 5 बजे का टाइम है, याद रखिएगा। पाँचटा এই তো মন্দির। कितना बजे तक लास्ट? 5 बजे याद रखिएगा। 5 बजे ना? हाँ 5 बजे का पहले आ जाइएगा। अच्छा ठीक। তো বলে দিল 5টার দিকে লাস্ট, 5টার পরে আর লাঞ্চ পাওয়া যাবে না। এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে, অনেকটাই উঁচুতে রয়েছে মন্দিরটা, যার ফলে কিছুটা কষ্ট হবে, কিন্তু তবে তা কোনো ব্যাপার না। ऑफिस এরকম ডেইলি প্রায় সন্ধ্যা নেমে আসছে, মন্দিরে পৌঁছতে পৌঁছতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেলো। সানসেটটা দেখলাম, জাস্ট অসাধারণ লাগলো সানসেটটা। এরকম সানসেট এর আগে আমি কখনো দেখিনি। আর আসামের সবথেকে বড় নদী ব্রহ্মপুত্র নদীর মাঝখান থেকে এই সানসেট দেখবো, সেটা কখনো ভাবতেও পারিনি। এই হচ্ছে মন্দির,
হর হর মহাদেব। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। যা অসাধারণ একটা পরিবেশ। মন্দিরের ভিডিও ফটো নিষিদ্ধ আছে ভিতরে, তো বাইরে এখানে ফটো ভিডিও নিতে পারি, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে মন্দির। অনেক ভিড়, ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না, এমনি বাইরে থেকে পড়ানো। হর হর মহাদেব, জাস্ট অ্যামেজিং। এটা শিব মন্দিরই। হাঁপাই গেছিস না? হ্যাঁ হাঁপাই গেছিস? ও সিঁড়ির ওইটা ইয়া হয়ে গেল। হবে, স্বাভাবিক ব্যাপার, আমারও হয়েছে। এপাশ থেকে এই ব্রহ্মপুত্র নদী রয়েছে, এখান থেকে খুব সুন্দর একটা পরিবেশ এখানেও। কিন্তু এখানে 5টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ লঞ্চ নালে দ্বিতীয়বার আর পাবো না আমরা। এই হচ্ছে জাস্ট এখানে অনেকক্ষণ সময় কাটালাম, পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখন যেহেতু টাইম খুবই কম, বেরিয়ে যাব এখন। তো বেশিক্ষণ এখানে থাকছি না, এখানে বেরিয়ে যাচ্ছি এখনই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সকলের সাথে। তো আবার চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। টাটা, বাই। उधार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा জাস্ট এখানে অসাধারণ একটা গান হচ্ছে, আর অসাধারণ একটা মুহূর্ত, সবাই এনজয় করছে। অসাধারণ একটা পরিবেশ ব্রহ্মপুত্র নদীর মাঝখানে। এই ধরনের অনুভব আমার জীবনে প্রথম। कि हम खो गए प्यार की रागनी, ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लुभाने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। सितारों की महफिल में करके इशारा,